যাই হোক, আরেকটা বিষয় আছে, আমরা লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা বাড়ি আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, মোবাইল ফোন। আমি যদি আমার বাচ্চার সামনে ফোন নিয়ে অটো দেখি, আমার বাচ্চা কিন্তু ওই ফোনের প্রতি আসক্ত হয়। এর জন্য আমার বাচ্চা দায়ী না, তাই কিন্তু আমরা অভিভাবক না। আপনি স্বীকার করেন আর নাই করেন, আমি মনে করবো এই জন্য আমরাই দায়ী। আমি যদি আমার বাচ্চার সামনে প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব ব্যবহারটা না করি, ওই বাচ্চা কিন্তু ওই মোবাইলের প্রতি আসক্ত হয় না। আমাদের দেখা দেখি, অর্থাৎ পিতামাতার থেকেই শিক্ষা নেয় বাচ্চারা। তাহলে আমাদের উচিত আমাদের এই বাচ্চাদেরকে এড়িয়ে আমাদেরকে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করা। আমি আমার কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বলবো, বড় যদি হতে চাও আগে মনে বড় হতে হবে তোমাদেরকে। আমি আমার কোমলমতি বাচ্চাদেরকে একটু খেয়াল করার জন্য অনুরোধ করবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি বড় হতে চাই, আমাদের মনের থেকে আগে বড় হতে হবে। আমাদের মনকে বড় করতে হবে, আমাদেরকে ভালো চিন্তা করতে হবে, আমাদেরকে সৎ পথে থাকার চেষ্টা করতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হব, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে এদেশের প্রেসিডেন্ট হব, আমি বড় হয়ে এদেশের প্রধানমন্ত্রী হব। হতে পারবো না? আচ্ছা, তোমরা স্কুল সেরা হতে চাও কে? আমার মনে হয় কেউ স্কুল সেরা হতে চাও না। তোমরা জেলা সেরা হতে চাও না, তোমরা দেশ সেরা হতে চাও না, তোমরা চাও বিশ্ব সেরা হতে, তাই তো নাকি? বাচ্চারা একটু কথা বলি আমরা, তোমরা কি বিশ্ব সেরা হতে চাও? যদি তাই হতে চাও তাহলে তোমাদেরকে কি করা উচিত? তোমরা যদি সাধারণভাবে পরিশ্রম করো তাহলে তো তোমরা অসাধারণ হতে পারবে না। তোমাদেরকে অসাধারণ হতে হলে অসাধারণ পরিশ্রম করতে হবে। তাহলে তোমাকে বিশ্ব সেরা হতে গেলে তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর সাধনা করতে হবে, তবেই তুমি বিশ্ব সেরা হতে পারবে। আমরা যদি পিছনে ফিরে দেখি, যারা বড় বড় বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার যারা হয়েছে, মেধাবী সব মধ্যবিত্ত পরিবারে, তোমাদেরই মতো পরিবার থেকে উঠে আসছে। তারা কিভাবে উঠে আসছে? কঠোর সাধনা দিয়ে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন পারবে না এই অঞ্চলের এই স্কুলটার নাম সবুজ্জ্বল করতে, স্কুলটাকে সেরা করতে? অবশ্যই পারবে। তোমাদেরকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব যে আমরাই সেরা হব। এই স্কুলের সুনাম আমরা এই সাতক্ষীরা জেলার মধ্যে আমরা সবাই উপরে নিয়ে আসবো, তাহলেই করে সম্ভব। আমি ছোট্ট একটা আমার জীবনের গল্প বলি। আমি যখন ক্লাস 5-এ পরীক্ষা দিই রাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তখন এই স্কুলের প্রতিষ্ঠাতা আমারই চাচা সরদীয় মোহাম্মদ মোবারক আলী মোড়ল, ওনার ছোট কন্যা লাভলি নাম, উনি আমাকে বলেছিল, তোরা কি জীবনে 1, 2, 3 আসতে পারবি রে? বলেছিলাম, আপা যদি আল্লাহ বাঁচে রাখি ইনশাল্লাহ এবার ভালো রেজাল্ট করবো। ওই এক কথার কারণে আমি সেখান থেকে লেখাপড়া জোর দিয়েছিলাম। আমরা এভাবে কিন্তু প্রাইভেট পড়তে পারতাম না, এভাবে ছাত্রদের সান্নিধ্য পেতাম না, যেভাবে তোমাদেরকে আমাদের এই ছাত্র আন্তরিকতার সহিত প্রতিনিয়ত খোঁজ নেয়, প্রতিনিয়ত ক্লাস নেয়, এই করে। তখন অত ওই ধরনের ই ছিল না। তারপরেও আমরা কিন্তু আমি আমার জীবনে সফলতা পেয়েছিলাম একটি কথার কারণে। তোমরা যদি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা দেশ সেরা নয়, আমরা বিশ্ব সেরা হব, আজকে থেকে প্রতিজ্ঞা হও, আমরা একদিনও স্কুল কমাই কথা না। সেদিনে বুঝবে যে ছাত্রী বেলায় আমরা কি হারিয়ে এসেছি। সময় কিন্তু আমাদেরকে ফাঁকি দিচ্ছে, আমরা কিন্তু সময়কে ফাঁকি দিতে পারছি না। অনেকে মনে করো মনে হয় এই যে বলে না, যোগে যাবে দিন ফাঁকি দেখাবা কতদিন। আমার এক স্যার ছিলেন গোবিন্দ স্যার, এই যে পাশেই বাড়ি, উনি আমাদেরকে স্কুলে ক্লাস নেওয়ার সময় বলতো, যোগে যাবে দিন ফাঁকি দেখাবা কতদিন। আমরা কেন ফাঁকি দেবো আমাদের পড়ায়? আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদেরকে উচিত ভালোভাবে পড়াশোনা করা। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা সকল কিছু বাদ দিয়ে তোমাদের মহান যে পেশাটা কি, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জনের দিকে তোমরা ধাবিত হবে। আমরা অনেকে আছি বিভিন্ন বাহানা খুঁজি, ফুফার মেয়ের বিয়ে, মামার মেয়ের বিয়ে, বান্ধবীর বিয়ে, এই বাহানা খুঁজে কি করি আমরা স্কুল
কামাই করি, করি না অনেকে? তোমরা কি করো? আমি এক সময় করতাম, কিন্তু এখন বুঝেছি আসলে এইগুলো ভুল করেছি। নাইলে আরো কিছু শিখতে পারতাম, আরো কিছু জ্ঞান শিক্ষকদের সান্নিধ্য থেকে নিতে পারতাম। দয়া করে এই বাহানাটাকে তোমরা ছাত্র জীবন থেকে মুছে দাও। আরে আপন বোনের বিয়েতে থাকো, আপন ভাইয়ের বিয়েতে থাকো, কিন্তু ফুফাতো মামাতো বোনের বিয়েতে খুলনায় ঢাকায় যেও না। অযথা কারণে একদিন স্কুল বন্ধ করে ওই মার্কেট দিয়ে মার্কেট করতে যেও না। বুঝবা যেদিন বয়স হবে যে কি হারিয়ে আসছো পিছনের একদিন গুলোতে। আমাদের অভিভাবক এবং অভিভাবকরা এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের অনুষ্ঠান থেকে আপনারা দূরে রাখবেন। প্রয়োজন এই ধরনের অনুষ্ঠানে নিয়ে যাওয়া, তাদেরকে পড়াশোনার প্রতি মাঝে মাঝে যখন স্কুল ছুটি থাকে তখন তাদের নিয়ে ঘুরতে যান, তাদের আনন্দ দেন। কারণ একঘেয়েমি তো জীবন সুন্দর হয় না, মাঝে মাঝে তাদের সাথে সময় দেন। প্রত্যেকটা অভিভাবকের উচিত তাদের সন্তানদের সাথে সময় দেওয়া। আপনারা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা আপনাদের বাচ্চার সাথে সময় দেবেন বন্ধুর মতো। দেখবেন তার সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করবে, তখন আপনি বুঝতে পারবেন যে কি কারণে আমার বাচ্চাটা লেখাপড়া অমনোযোগী। স্যাররা কিন্তু কতটুকু সময় 5 ঘন্টা 6 ঘন্টা কি বুঝবে যে সে কি কারণে অমনোযোগী লেখাপড়া, কিন্তু আপনি মা, আপনি পিতা, আপনি ভাই, আপনি বড় বোন, আপনারা কিন্তু বুঝতে পারেন, কিন্তু আপনারা এটা গুরুত্ব দেন না। এই এলাকায় আমরা যারা বসবাস করি, আমরা যদি এলাকার মানে শিক্ষার মান উন্নত করতে চাই, এলাকার সামাজিক মান উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের উচিত সৎ চিন্তা করা, সৎভাবে বাঁচা এবং আমাদের সন্তানদেরকে সৎ শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে জ্ঞানবান করে তোলার জন্য শিক্ষার প্রতি জোর দেওয়া। আর এই শিক্ষার প্রতি জোর দিতে গেলে প্রথমে আমাদেরকে মায়েদেরকে এগিয়ে আসতে হবে। মেজরিটি অঞ্চলের মানুষ গরিব, বিভিন্ন উপার্জনের ক্ষেত্রে বাইরে পিতারা চলে যায়, মায়েরা বাড়িতে থাকে। মায়েদের উচিত তার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, রাতের বেলা সে ঘুমিয়ে আছে নাকি ঘুম থেকে উঠে চলে গেছে, না রাতের বেলায় ওই মোবাইল নিয়ে সে মোবাইল দেখতেছে। দয়া করে যাদের কাছে এই যে মানে 10 পর্যন্ত যে বাচ্চাদের আপনারা মোবাইল দিয়ে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো আপনারা নিয়ে নেবেন। যে বাবা তোরা কলেজে যা, তারপর মোবাইল ব্যবহার করিস। কি প্রয়োজন আছে তাদের মোবাইলের? তারা কি বড় চাকরি করে না তাদের খুবই গুরুত্বপূর্ণ ইয়ে আছে? আপনাদের কাছে বাহানা করে আপনারা 15,000 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিচ্ছেন, আর দোষ দিচ্ছেন অন্য লোকের, দোষ দিচ্ছেন টিচারদের। টিচাররা সর্বোচ্চ আন্তরিকতা সহিত আপনাদের বাচ্চাদেরকে দেখে। আপনারা বিশ্বাস না হয় গোপন এসে দেখবেন যে শিক্ষকরা তাদের সন্তানের মতো করে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে ভালো কিছু করার জন্য, তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকে। আপনারা সার্বিক সহযোগিতা করবেন টিচারদের, দেখবেন আরো আন্তরিকতার সহিত আপনার বাচ্চার প্রতি তারা খেয়াল করবে। পাশাপাশি একটা বিষয় আমরা অনেক সময় দেখি, স্কুলের পোশাক পরে অনেক বাচ্চারা বাইরে ঘুরে বেড়ায়। আমি প্রত্যেকটা গার্জিয়ানের কাছে অনুরোধ করবো, সে কার বাচ্চা আপনার দেখার বিষয় না। স্কুল পোশাক পরিহিত আছে, আপনি খট করে ধরে ফেলবেন, ধরে স্কুলের টিচারদের কাছে অথবা যারা সচেতন এলাকা যারা আছে তাদের কাছে ধরে দেবেন যে এই বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আর এরকম যদি কোনো বাচ্চা বাইরে যদি এভাবে করে আমার সামনে যদি পড়ে, আমি কিন্তু এবারে কঠিন ভাবে তার ব্যবস্থা নেবো। সেই বাচ্চা যার বাচ্চা হোক, কারণ আপনাদের বাচ্চা মানে তো আমার বাচ্চা, আমারও অধিকার আছে এই বাচ্চাকে শাসন করা, আমার অধিকার আছে এই বাচ্চার আদর করা। আমি যদি আদর করতে পারি, আমি শাসন করার অধিকার রাখি। দয়া করে আপনাদের কাছে এই অনুমতিটা আমি নিচ্ছি, যদি কোনো বাচ্চা স্কুল চলাকালীন বাইরে থাকে, আমি কিন্তু কঠিন পদক্ষেপ নেব। আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো প্রকার অভিযোগ আনতে পারবেন না, কারণ এখানে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক এই চারটার সমন্বিত হয়ে শিক্ষার পরিবেশটা সুন্দর করা যায়। আমরা সচেষ্ট আছি, আমরা সচেতন আছি, আমরা আপনাদের বাচ্চার পাশে আছি। আপনারা একটু আন্তরিক সহযোগিতা দেখেন ইনশাল্লাহ এই স্কুলের শিক্ষার মান এমনি তো আশাশুনি উপজেলার মধ্যে কিন্তু খুবই ভালো অবস্থানে আছে এবং আমাদের টিচারদের সুনাম আছে, আরো ভালো হবে ইনশাল্লাহ। আপনারা আশা রাখেন, আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি আপনাদের বাচ্চাদের লেখাপড়ার মান ভালো করার জন্য। আমাদের শিক্ষকরাও আন্তরিকতার সহিত তাদের প্রত্যেকটা ক্লাস তারা নিচ্ছেন। আশা করি শতভাগ ক্লাস হবে। আগামী যে পরীক্ষাগুলো হবে, কোনো বাচ্চা কোনো অভিভাবক আশা করলে হবে না
যে কোন টিচার আমার বাচ্চাকে পাস করাই দেবে, এই সুযোগ কিন্তু বাংলার মাটিতে আর হচ্ছে না। আপনার বাচ্চাকে লেখাপড়া শিখে পরীক্ষা দিকে পাস করতে হবে। আপনাকে ওই মনোভাব নিয়ে থাকতে হবে আমার বাচ্চা যদি না পড়া পরীক্ষা ফেল করলে তারা সুযোগ নেই লেখাপড়া করার। তাহলে আপনাকে কি করা উচিত? আপনার বাচ্চার প্রতি খেয়াল করা উচিত। দয়া করে আপনারা খেয়াল করবেন। আর যদি কোনো বাচ্চা অসুস্থ হয় আপনাকে স্কুলকে জানাবেন যে আমার বাচ্চাটা অসুস্থ আছে, যার কারণে যেতে পারতেছে না। তাহলে ওই শিক্ষকরা আপনার বাচ্চার প্রতি আরো আন্তরিকতা দেখাবে। কারণ আপনার বাচ্চাটা স্কুলে আসতে পারেনি, আপনি জানিয়েছেন মানে কি শিক্ষকদের প্রতি আপনি আন্তরিকতা দেখাচ্ছেন, তখন শিক্ষকরা আপনার প্রতি আরো আন্তরিকতা দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একজন অভিভাবক এখানে রোগস্থ করেছেন যে ছাত্রছাত্রীর উপস্থিতি সংক্রান্ত এই ছাত্রছাত্রীর উপস্থিতিটা আমাদের অভিভাবকদেরকে নিতে হবে, শিক্ষকরা এটা নিতে পারে না। কারণ শিক্ষকতার বাড়ি বাড়ি যে ধরে আনতে পারে না প্রতিদিন। আপনার বাচ্চা যদি না আসতে চায় আপনাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। স্কুলে আসার পরে কোনো সুযোগ নাই, স্কুল টাইম শেষ না হলে তার বাইরে যাওয়া। আমাদের একটা দুর্বলতা আছে সাময়িক, যে আমাদের প্রিপেড সাইডের একটা ওয়াল একটু ভাঙা আছে, ইনশাআল্লাহ দ্রুতটা সমাধান হয়ে যাবে, তখন আর কোনো বাচ্চা স্কুল এলাকায় বাইরে যেতে পারবে না। আমাদের শিক্ষকরা খুবই একমত পোষণ করেছেন এবং খুবই আন্তরিকতা দেখেছেন যে ওই ওয়ালটা হয়ে যাওয়ার পরে যদি কোনো ছাত্রছাত্রী কোনো কিছু প্রয়োজন হয় আমাদের স্কুল স্টাফ যারা আছেন ওনারাই বাইরে থেকে এনে দেবেন। আপনার শুধু একটু আন্তরিকতা দেখাবেন, ইনশাআল্লাহ দেখবেন এখানে শতভাগ কেনাস হবে। এবং আমি আশা করবো আশাশুনি উপজেলার মধ্যে খাদরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ইনশাআল্লাহ সবার উপরে থাকবে আমাদের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আন্তরিকতার কারণে। পরিশেষে বলবো, আমার এক স্যার বলে গেছেন ভদ্রতা নম্রতা। ভদ্রতা এবং নম্রতা এটা কিন্তু একটা পারিবারিক শিক্ষা। আপনি বাড়িতে যেভাবে আপনার বাচ্চার সাথে ব্যবহার করবেন আপনার বাচ্চা বাইরে ওই একইভাবে কিন্তু মানুষের সাথে ব্যবহার করে। এই নম্রতা ভদ্রতার ব্যাপারটা কিন্তু পরিবার থেকে উঠে আসে। আপনি আপনার সন্তানদের সাথে যেমন ব্যবহার করবেন অভিভাবকরা, আপনার সন্তানরা বাইরে কিন্তু একইভাবে ব্যবহার করবে। দয়া করে যে সকল অভিভাবক এবং অভিভাবিকা এখানে আসেন আপনারা আপনাদের পরিবারের সাথে সকলের সাথে নম্র এবং ভদ্রভাবে আচার ব্যবহার করবেন, দেখবেন আপনার বাচ্চা এমনি এমনি ভদ্র নম্র হয়ে যাবে। পরিশেষে বলবো, একজন মাতা তার সন্তানকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখান, কিন্তু সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন একজন শিক্ষক। আমার মনে হয় এই পিতামাতার পরে শিক্ষকদেরই স্থান। দয়া করে আপনারা শিক্ষকদের সম্মানের দিক বিবেচনা করবেন। ভুল বুঝে কখনো কোনো শিক্ষকের উপর আপনারা কোনো ধরনের বেয়াদবি করবেন না। আমি দেখেছি অনেক সময় অনেক গার্জিয়ান আমরা অনেক সময় কটু কথা বলে থাকি ভুল বুঝে, পরক্ষণে আমরা এটা বুঝতে পারি আসলে এদের আমাদের ভুল আছে, কিন্তু তখন তো আর ফিরে পাওয়া যায় না। আপনারা এদিকে একটু বিবেচনা করবেন, কারণ আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছেন একজন শিক্ষক। আপনিও যেমন আপনার সন্তানের প্রতি হকদার, তেমনি একজন শিক্ষকও তার ছাত্রছাত্রীর উপর হকদার। আমি পথে চলার পথে আমার ছাত্রছাত্রীদেরকে বলবো, পিতামাতাকে ঠিক যেভাবে তোমরা সম্মান করো তোমাদের শিক্ষকদেরকে ওই একইভাবে সম্মানের স্থানে রেখো, তাহলে তোমরা জীবনে সফলতা পাবে। কারণ পিতামাতা এবং শিক্ষকের দোয়া আশীর্বাদ ছাড়া কখনোই ভালো কিছু সম্ভব না। এক কথায় গুরুজনদের আশীর্বাদ সম্মান তোমাদেরকে নিতেই হবে, তাহলে পরে তোমরা বড় হতে পারবে। পরিশেষে আপনারা যে এই গরমে অনেক দূর থেকে এসে আজকের এই মাথা বিনিময় এই যে অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন, এজন্য সকল অভিভাবক বৃন্দকে আমি আমার এই খাদা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে এই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনগুলো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।